নমস্কার, আমি শ্রী আচার্য শ্রী অনুভব হাজরাকে সংস্কৃত পঠন পাঠন এবং শিক্ষণ সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। প্রথমে বেদান্ত ইনস্টিটিউট কলকাতার সকলকে আমি ধন্যবাদ জানাই। রামস্বামী মহোদয়কে এবং সুভাষিসজিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আর বলুন, কি জানতে চান সংস্কৃত বিষয়ে? প্রথমে আমি জিজ্ঞেস করবো, একজন সাধারণ মানুষের সংস্কৃত কেন শেখা উচিত? এটা অত্যন্ত ভালো একটি প্রশ্ন যে সংস্কৃত কেন, এত ভাষা রয়েছে। আমাদের ভারতবর্ষের একজন অন্যতম মনীষী আমরা জানি, বিবেকানন্দ। উনি বলেছেন যে ভারতবর্ষকে জানতে গেলে সংস্কৃত ভাষা জানতেই হবে। তার কারণ যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু শ্রেয় এবং প্রিয়, তা কিন্তু সংস্কৃত ভাষাতে রয়েছে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের মূল তিনটি জিনিস লাগে: খাদ্য, বস্ত্র আর বাসস্থান। বাঙালিরা আমরা প্রত্যেকেই জানি। তো সেই খাদ্যের উৎপাদন কিভাবে হবে, মানে কৃষিকাজের যে শৈলী, সেটাও কিন্তু সংস্কৃত ভাষাতেই রয়েছে। বাসস্থান কিভাবে নির্মাণ করা উচিত, সেটা সংস্কৃত ভাষাতে রয়েছে। আবার কিভাবে ধনোপার্জন করা উচিত, সেটাও সংস্কৃত ভাষাতে রয়েছে। শুধু এটাই নয়, এটা তো আমরা অন্য ভাষাতেও পড়তে পারি। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সকল গ্রন্থ, যেগুলোর উপর ভিত্তি করে আমরা অনেক কিছু জানতে পেরেছি বা আমরা যা কিছু করছি, শুধু আমরা নয়, পাশ্চাত্যের দেশগুলো যা কিছু করছে, সে চিকিৎসা বিজ্ঞান হোক, সেটা ন্যায়শাস্ত্র হোক, সেটা বেদান্ত শাস্ত্র হোক, সেটা স্থাপত্য কলা হোক, সেটা নৃত্যকলা হোক, বা 64 প্রকার কলার মধ্যে যে কোনো কলা হোক, সমস্ত কিছুই কিন্তু সংস্কৃত ভাষাতে প্রথম রচনা করা হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে সেটা তো আমরা যে কোনো অন্য ভাষাতেও পড়তে পারি, তাহলে সংস্কৃত কেন? কারণ যে ভাষার গ্রন্থ সেই ভাষায় না পড়লে তার প্রকৃত অনুভব হয় না। ধরো, আমি যদি এখন একটা ইংরাজি ভাষার কোনো গ্রন্থ পড়ি, সেটাকে যদি আমি বাংলাতে পড়ি, সেই অনুবাদের মধ্যে পার্থক্য থাকবেই। শেক্সপিয়ার যে ভাব নিয়ে, যে অর্থে বলতে চেয়েছেন ইংরেজি কাব্যে, সেটা কিন্তু বাংলাতে পড়লে সেই একই ভাব কখনোই আস্বাদন করা যায় না। ঠিক তেমনই সংস্কৃতর ক্ষেত্রে তো আরো কঠিন বিষয়। তার কারণ সংস্কৃততে প্রতিশব্দ অনেক, প্রায় 102 ট্রিলিয়ন ওয়ার্ড সংস্কৃততে রয়েছে। আগুনকে ইংলিশে ফায়ার বলতে পারে। ইংলিশের মূল শব্দ ভাণ্ডার 600। আপনি দেখুন, ফাদার পিতর থেকে এসছে, পিতর থেকে ফাদার, মাতার থেকে মাদার, ভ্রাতার থেকে ব্রাদার। ঠিক সেই রকম অনেক শব্দ ইংরেজি ভাষায় নয়, ভারতীয় সমস্ত ভাষাতে সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। এখন সংস্কৃততে অগ্নি, অনল, দাবানল, কবিক্রতু, আগুনকে অনেকভাবে বোঝানো যায়। এখন হরিবনে সিংহ হয়, হরিবনে ব্যাঘ হয়, হরিবনে হরণ করাও হয়, আবার হরিবনে ভগবান শ্রীকৃষ্ণও হয়। এখন আমি যদি বলি নরহরি, তাহলে মানুষ ব্যাঘ বুঝবো, নাকি মানুষকে হরণ করা বুঝবো, নাকি মানুষকে সিংহ বুঝবো, সেটা মূল সংস্কৃত না বললে কিন্তু জানা যাবে না। তাই প্রত্যেক অনুবাদক তাদের যে ভাব আছে সেটা আমাদের গ্রন্থের উপরে চাপিয়ে দিয়েছে, তাদের সেই ভাবটাকে ব্যক্ত করার চেষ্টা করেছে। অতএব সংস্কৃত না জানলে আমরা নিজেকে জানতে পারবো না। আর মানুষের জীবনের সব থেকে মূল বিষয় হলো মোক্ষ, লিবারেশন। সেটা কিন্তু একমাত্র সংস্কৃত ভাষাতেই গ্রথিত হয়েছে, আর অন্য কোনো ভাষায় গ্রথিত হয়নি। কারণ আহার, নিদ্রা, মৈথুন কিন্তু আমাদের জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য এই জীবন চক্র থেকে মুক্তি, সমস্ত রকম দুঃখ থেকে মুক্তি। তাই সংস্কৃত ভাষা জানতেই হবে। আচ্ছা, জ্ঞানী পণ্ডিত মানুষরা তো তাহলে সংস্কৃত চর্চা করবেন নিশ্চয়ই, কিন্তু একজন সাধারণ মানুষ এই কঠিন ভাষা কি শিখতে পারে? প্রথমত ভাষা হচ্ছে ভাব বিনিময়ের মাধ্যম। সংস্কৃত এমন একটি ভাষা, আপনি দেখুন আজকে ইসরায়েল, তারা তাদের যে পুরনো ভাষা হিব্রু, সেটাকে কিন্তু আবার রিভাইভ করেছে। সবার প্রথম ইচ্ছা শক্তি দরকার। আমি কোন ভাষায় কথা বলবো সেটা আমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আর সংস্কৃত কখনোই কঠিন ভাষা নয়। একটা সময়ে সংস্কৃতকে কঠিন করে পণ্ডিতেরা দেখিয়েছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। তার মানে এই নয় যে সংস্কৃত ভাষা কঠিন। অনুভব নাম ধেয়, আমার নাম অনুভব, এটা যেরকম বলা যায়, সেরকম মম নাম অনুভব, মম নাম অনুভব ভবতঃ নাম কি। কত সহজে এই ভাষাটা শেখানো যায়। মাত্র 2 ঘন্টা করে 10 দিন চেষ্টা করলে, এবং তারপরে যদি আমরা সপ্তাহে প্রতিদিন অভ্যাস করি, তাহলে সংস্কৃত ভাষা সব থেকে আগে এই ভাষাটাকে শেখা যায়। আর মানুষের মধ্যে মাধুর্য, ব্যক্তিত্বের বিকাশ, সেটা কিন্তু সংস্কৃত ভাষাতে আছে। ইংলিশে হ্যাঁ ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে সব, কিন্তু আপনারা ভাবা
অর্থাৎ ত্বম, এখানে ত্বম তুমি, ভবান আপনি, ভবতী আপনি, কত মাধুর্য। এবং যখন সম্বোধন করছে স্ত্রীলিঙ্গে, লতা লতে, সীতা শীতে, হে ইউ সীতা, হে শীতে, ভো শীতে, মাতা কৃপয়া অন্যম দদাতু। মাধুর্য এই ভাষার মতো অন্য কোনো ভাষাতে নেই। এবং সেই ভাষা প্রয়োগ করলে মনে যে রাগ, হিংসা, ক্ষোভ, ক্রোধ বা খেদ বা অন্যায় করার যে প্রবণতা, সেটা অনেকটাই কমে যায়। এটা পরীক্ষিত যে সংস্কৃততে যারা কথা বলে তাদের মধ্যে অন্যায় প্রবণতা অনেক কমেছে, এবং এই ভাষার প্রভাব শরীরে সব থেকে বেশি। আচ্ছা, তাহলে একটি শিশুও কি সংস্কৃত শিখতে পারে? অবশ্যই শিখতে পারে। আমাদের সেই কার্যক্রম চলছে। ধরুন আমরা বাংলায় প্রত্যেকেই জানি, যখন প্রথম বই পড়ি অয় অজগর আসছে তেরে, প্রত্যেকেই পড়ে পড়া হয়েছে আই আমটি খাবো পেরে। সেটা না করে যদি অর্জুনঃ বীরঃ আম্রফলম আম্রফলম মিষ্টম কৃষ্ণঃ ভগবান অর্জুনঃ আম্রম অনন্তরম খগঃ খগশ্রেষ্ঠঃ গরুড়ঃ। এইভাবে পড়ালে আমাদের যে পুরনো মাইথোলজি আছে সেটাও অতি সহজে আমাদের ছেলেমেয়েরা জানতে পারবে। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাও জানতে পারবে, সঙ্গে সঙ্গে তারা সংস্কৃতও শিখতে পারবে। আজকের যুগে শিশুদের মধ্যে মানসিক অস্থিরতা প্রচুর, এখানে কি সংস্কৃত শিক্ষার কোনো সুফল বলতে পারে? সব থেকে শিশুদের মধ্যে যদি কোনো ভাষা শিখলে বেশি সুফল হয় সেটা হচ্ছে সংস্কৃত, এটা প্রমাণিত। তার কারণ একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ এবং মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেই মনস্তাত্ত্বিক বিকাশের জন্য সংস্কৃত খুবই জরুরি। কারণ সংস্কৃত মানুষকে হিংসা পরায়ণ থেকে দূরে রাখে। সংস্কৃতের যে সুভাষিতমগুলো রয়েছে, ছোট ছোট শ্লোক, সেখানে বলা হচ্ছে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়া ইয়াতি পাত্রতাম পাত্রত্বা ধর্ম আপনোতি ধরাত ধর্ম তথা সুগম। বিদ্যা অর্জন করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কোন কাজটা করা উচিত। অতএব তার চারিত্রিক যে গুণাবলীর বিকাশ, সেটা সব থেকে বেশি সংস্কৃত শ্লোকের মধ্যে রয়েছে। যখন একটা ছেলেকে সংস্কার দেওয়া হয়, এখন তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছেলেমেয়েরা বড় হচ্ছে বাংলাতে, বাবা মাকে দেখছে না, ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে কি? তার রুট, তার যে মূল, সেটাকে কি সে মনে রাখছে? সেটা তখনই মনে রাখবে যখন তার মধ্যে সংস্কৃত ভাষার যে গুণ এবং সংস্কৃত ভাষার যে রুট, সেটাকে শেখানো হবে। আমরাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা হিংসাবিহীন, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। তার জন্য সংস্কৃত ভাষার কোনো বিকল্প নেই। আচ্ছা, শিশুরা তো শিখতে পারলো, আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, আমরা কি সংস্কৃত শিখতে পারি? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একজন ভারতবর্ষের অন্যতম মনীষী, প্রত্যেকে জেনে বিশ্ববন্দিত। তিনি 50 বছর বয়সে এসে প্রথম ছবি আঁকা শুরু করেছিলেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 10 জন শ্রেষ্ঠ ছবি যারা আঁকে, চিত্রকর, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। ভারতের শ্রেষ্ঠ একজন চিত্রকর হিসেবে ভারতের মধ্যে অন্যতম একজন চিত্রকর। তো শেখার কোনো বয়স হয় না, শুধু ইচ্ছা শক্তি। উদ্যমেনৈব সিদ্ধ্যন্তি কার্যাণীন মনোরথৈ নাহি সুকৃতস্য সিংহস্য প্রবিশন্তি মুখে প্রিয়া। আমারই একজন ছাত্র আছেন প্রকাশ লাল, 78 বছর বয়স। তিনি এখন যোগাতে এমএসসি করেছেন এসবিআই সাথে। 78 বছর বয়স। এই বয়সে শিক্ষার কোনো বয়স হয় না, শুধু ইচ্ছা শক্তিটাকে রাখতে হবে। যে মানুষ ইচ্ছা শক্তিকে দৃঢ় করে এগিয়ে যেতে পারে, সেই জীবনে জয়লাভ করে। তাহলে বাবা মা এবং তাদের সন্তান যদি একসাথে সংস্কৃত শেখে, তাহলে গোটা পরিবারেরই উপকার হবে। হ্যাঁ, এই এখন বাংলাতে অনেক সংস্কৃত পরিবার হচ্ছে, আস্তে আস্তে আমরা জাগরিত হচ্ছি। কোনো একটা অজানা কারণে আমরা ঘুমাচ্ছি না, সংস্কৃত ভাষাও ঘুমাচ্ছি, এখন তার জাগরণ হয়েছে। আর এই জাগরণে আমাদেরকে যোগ দিতেই হবে। তার কারণ একটা পরিবারে যখন প্রত্যেকে সংস্কৃত বলবে, একটা সংস্কৃত বাতাবরণ তৈরি হবে। আর একজনই পারে নিদর্শন তৈরি করতে। বিবেকানন্দ বিদেশে গিয়ে নিদর্শন তৈরি করেছিলেন, সেটা আমরা ফলো করছি। তো বিশিষ্ট ব্যক্তি তো কমই হয়। আমরা একটা সংস্কৃততে কথা বলেছি, যোজকাস্তত্র দুর্লভ, জোড়ার লোকের কোনো। আমি সংস্কৃত পারি না বলি, কিন্তু আমি কি সংস্কৃত প্রেমী? সংস্কৃত ভারতীয় সংস্কৃতিকে কি ভালোবাসি? এটা নিজেকে প্রশ্ন করুন। আর যদি ভালোবাসেন, তাহলে সংস্কৃত ভাষা শিক্ষা আয়োজন করুন, নিজে শিখুন, বাকিদেরকে শেখার জন্য সাহায্য করুন।